বন্ধুরা, পোড়া হাঁড়ি পরিষ্কার করার টেনশন শেষ। কারণ না লাগবে ভিমবার, না লাগবে ভিনিগার, না বেকিং সোডা, না খাবার সোডা, কিছু লাগবে না। এত সহজভাবে এই পোড়া হাঁড়ি পরিষ্কার করে দেখাবো যে তোমরা হয়তো একদিকে ফেলে রেখেছো সেই পোড়া হাঁড়ি, এক্ষুনি পরিষ্কার করতে লাগবে। তারপরে এই যে পেঁয়াজের খোসা যে এতটা কাজে আসবে আমাদের, মানে কল্পনাও করা যায় না। তো যাই হোক, আমার লাগবে এখন পেঁয়াজ। তো এই 3টে পেঁয়াজ আমি রান্নায় ব্যবহার করব। পেঁয়াজের খোসা ব্যবহার করার জন্য যে আমাদের কেজির কেজি পেঁয়াজ লাগবে সেটাও নয়। ডেলি যে আমাদের পেঁয়াজ খাবারে ব্যবহার করি, মানে রান্নায় ব্যবহার করি, সেই পেঁয়াজের খোসাগুলো জমিয়ে রাখলেই হবে। তো যাই হোক, এখন আমি 3টে পেঁয়াজ কাটলাম, আর ওই 3টে পেঁয়াজের খোসা আমি এবারে কী কাজে লাগাবো তোমরা দেখতে থাকো। আর আমি কালকেরও 3-4টে পেঁয়াজ ছিলে রেখেছিলাম, তো সেটাও আমি জমিয়ে রেখেছিলাম। তো ওইভাবে তোমরা জমিয়ে রাখতে পারো। আজকের, কালকের, পরশু দিনের মিলে মানে মিলিয়ে যদি তোমরা করো তাহলে আরও বেশি ভালো হবে। তো যাই হোক, আমি 2 দিনের পেঁয়াজের খোসা এই একটা বাটিতে তুলে নিলাম। তোলার পরে যেটা করব, এখানে দেব জল। তো মোটামুটি এটা 6-7টে পেঁয়াজের খোসা রয়েছে, তো 1 থেকে 1.5 গ্লাস মতো জল দেওয়া চলবে। তো আমি 1 গ্লাস মতো জল দিয়েছি। এবারে দেখো, এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? আর ওই জলটা না কুসুম গরম ছিল। তো এবারে 1 ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেছে, আর জলের কালারটা দেখতে পাচ্ছ যে পেঁয়াজের খোসায় মানে যাবতীয় ছিল সেই এই জলে চলে এসেছে। তো যাই হোক, এবারে এই জলে আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে খাবার সোডা, ঠিক আছে? বেকিং সোডা। তো তারপরে ভালোভাবে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে একটা স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। তো স্প্রে বোতল যদি না থাকে, তো এই যে নর্মাল যে জলের বোতলগুলো থাকে, তো সেগুলোতে ঢাললেও যথেষ্ট, মানে স্প্রে বোতলের মতোই কাজ করবে। তো যাই হোক, তো এটা আমি ছেঁকে নিলাম, কারণ এই যে ঢাকনায় ছোট ছোট ছিদ্র করেছি, তো যেন আটকে না যায় সেই কারণে অবশ্যই ছেঁকে নিতে হবে। কারণ না ছাঁকলে স্প্রে করতে অসুবিধে হবে, আটকে যাবে। এবারে ব্যাপার হচ্ছে, রান্না করার পরে আমরা প্রায় প্রত্যেকেই রান্না শেষ হলেই আমরা এই ওভেনটাকে মুছে নিই, বা এই স্ল্যাবটাকেও মুছে নিই। কিন্তু বন্ধুরা, এখন হচ্ছে গরম আর বর্ষার দিন, পোকামাকড়, টিকটিকির উপদ্রব বেশি হয় রাত্রেবেলায়। যখন আমাদের রান্নাবান্না হয়ে যাবে আর এই মোছামুছি যখন হয়ে যাবে না, তারপরে মানে মোছা টোছা করে নেওয়ার পরে এই জল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে, কিংবা যে জায়গাটা মুছবে সেখানে ওই স্প্রে করে নিলে, আর যদি মুছে নাও তাহলে কী হবে বলো তো? বিশেষ করে এই ওভেনের কাছে আর এই স্ল্যাব আর ওয়ালটা যদি মুছে নাও, তাহলে কোনো মতে এখানে টিকটিকি আসবে না। টিকটিকি, আরশোলা, যে ছোটো ছোটো পোকামাকড়, বর্ষার দিনে কত রকমের পোকামাকড় রাত্রেবেলায় বেরোবে, তো সেগুলো কিন্তু এখানে একদম আসবে না। কেননা পেঁয়াজের গন্ধ কিন্তু টিকটিকির একদম পছন্দ না, একদম ভালো লাগে না। তো আর তার সাথে যে খাবার সোডা দেওয়া হয়েছে সেটাও কিন্তু তাদের, মানে ওই গন্ধটাও তাদের ভালো লাগে না। আর এই মুছামুছির ক্ষেত্রেও ভালো, মানে পরিষ্কার হয়। খাবার সোডা ক্লিনিংয়ের জন্য খুব ভালো, তোমরা জানো। চলো এবার দেখে নেওয়া যাক পেঁয়াজের খোসার অন্য একটা মানে কী কাজে আসবে, ঠিক আছে? তো এখানেও আমি মোটামুটি 6-7টে পেঁয়াজের খোসা নিয়েছি, আর এটা জলে ভিজিয়ে রাখবো প্রায় 2 দিন, ঠিক আছে? 1 থেকে 2 দিন ভিজিয়ে রাখতে হবে। 1 থেকে 2 দিন ভিজিয়ে রাখার পরে দেখো জলের কালারটা ঠিক এরকম হবে। তো তারপরে এই খোসাগুলোকে হাত দিয়ে কিংবা ছাঁকনা দিয়ে তোমরা তুলে নিতে পারো, চামচ দিয়ে হোক কিংবা হাত দিয়ে হোক, কোনো সমস্যা নেই। তো এটা এটাকেও আমি ছেঁকে নেব, কারণ এটাকেও স্প্রে বোতলে দিতে হবে। এবারে এটাতে কিন্তু আমি কোনো কিছু মিক্স করিনি। এর আগে যেটা করলাম সেটাতে কিন্তু খাবার সোডা মিক্স করেছিলাম, আর এটা কিন্তু এমনিই থাকবে, কিচ্ছু দিতে হবে না। চলো এবার এই যে খোসাটা রয়েছে বাকিটা, এটা তোমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। আর এই যে এই লিকুইডটা তৈরি করলাম, এটা কিন্তু যে কোনো গাছে তোমরা দিতে পারো। যেমন ধরো লঙ্কার গাছ হোক, কিংবা সবজির, যে কোনো সবজির গাছ হোক না কেন, তোমরা সেই গাছে দিতে পারো। কারণ লঙ্কা হোক, বেগুন হোক, ওই রকম ধরনের, কিংবা ফুল হোক, এই যে পোকামাকড় লাগে না, তো সেটা কিন্তু লাগবে না কোনো মতে। পোকামাকড় কিংবা পিঁপড়ে এসব ধরনের মানে কোনো মতে গাছে পোকামাকড় লাগবে না। এবারে ব্যাপার হচ্ছে, যদি তোমরা বড় গাছে দিতে চাও, তো বড় গাছে তো স্প্রে মানে ততটা কাজ করবে না। তো তোমরা এই এভাবে খুলে আর হাত দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা এইভাবেও দিতে পারো। আর এই যে পেঁয়াজের
মানে জলটা তৈরি করলাম, এটা কিন্তু পোকামাকড়ের একদম পছন্দ হয় না। এর স্মেলটা এতটাই একটা মানে বিচ্ছিরি থাকে। তো যাই হোক, তাদের একদম পছন্দ হয় না। আর এই যে আমি তুলসীর গাছ, তুলসীর পাতাতেও কিন্তু প্রচুর পরিমাণে পোকা লাগে, তো সেটাতেও দিতে পারো। চলে এলাম পোড়া হাঁড়ি নিয়ে। তো পোড়া হাঁড়ির সমস্যা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে হয়েই থাকে, মাঝে মধ্যে হয়ে যায়। তো যাই হোক, যতই আমরা মানে সাবধানের সঙ্গে কাজ করি না কেন, মাঝে মাঝে এটা হয়ে যায়। তো এই যে হাঁড়িটা পুড়েছে না, তো আমার মনে হচ্ছে কি জানো, যে এই হাঁড়িটাকে বিক্রি করে দেবো, একদিকে ফেলে রেখেছি। তো যাই হোক, আজ আমি এটাকে ক্লিন করব। আর কিভাবে ক্লিন করব আর কত সহজভাবে ক্লিন হবে, যে তোমরা কল্পনা, মানে দেখে ভারী লাগে কিন্তু করতে লাগলে আর কিছু নয়, একেবারে মানে চুটকি বাজালেই কিন্তু হয়ে যাবে। আর সেটা কিভাবে সম্ভব, তো এখানে আমি নিয়েছি কড়াতে জল, ঠিক আছে? একটা বড় কড়াতে জল নিতে হবে, কড়া হোক বা হাঁড়ি হোক। তো আমার মতে কড়া দিলেই ভালো হয়, কড়াইয়ে ভালো হবে। আর এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম ডিটারজেন্ট, যে কোনো ডিটারজেন্ট তোমরা দিতে পারো। তারপরে দেখো এটা বসিয়ে দিলাম চুলায়। আর এটা যখন মানে ফুটতে শুরু হবে, তখন দিয়ে দেব এই হাঁড়িটা, ঠিক আছে? তো এই হাঁড়ির মধ্যেও জলটা দিতে হবে, যেহেতু হাঁড়ি পুড়লে তলাটাও পুড়ে যায়। তো সে কারণে আমি এই কড়াইয়ে মানে এই কাজটা কড়াইয়ে করব। তো একসঙ্গে ওপর আর নিচটা কিন্তু ক্লিন হয়ে যাবে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা 5 মিনিট, 5 মিনিট নয়, 3 থেকে 4 মিনিট আমি ফুটতে দিয়েছিলাম, মানে রেখে দিয়েছিলাম সিম করে, যখন ফুটতে লাগলো আর চুলোর আঁচটাকে সিম করে দিয়েছিলাম, আর মোটামুটি 4 মিনিট মতো রেখেছি। ঠিক আছে, চলো এবার এটাকে তুলে নেব। আর অবশ্যই যে 4 মিনিট রাখবে, ততক্ষণ কিন্তু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলে বেশি ভালো হয়। তো যাই হোক, যদি চামচ দিয়ে নাড়াচাড়া করতেও না চাও, তবুও কোনো সমস্যা নেই, এটা এত সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো এই যে আমি নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পরে আর যেগুলো চিপকে বসেছিল না, একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু উঠে যাবে। তোমরা দেখে অবাক হবে, যেটা চিপকে বসেছিল, যেটা আমি মানে ভাবছিলাম যে এটাকে বিক্রি করে দিব। তো বন্ধুরা, এত সহজে মানে কয়েক মিনিটের মধ্যেই এটা ক্লিন হয়ে যাবে। তো ওই যে জলটা আমি রাখলাম, সেটাও কিন্তু কাজে লাগবে, মানে অন্য বাসন পরিষ্কার করতে। তো এই দেখো বন্ধুরা, আমি নিয়েছি একটা স্টিলের যে মাজনিগুলো থাকে, তো সেটা নিয়েছি। আর সেটা খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই, হালকা হাতে করলে, যে তোমরা দেখে বুঝতে পারছো, একেবারে লাইভ দেখাচ্ছি বন্ধুরা, একটুখানি ঘষা দিতে না দিতে একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। মানে কল্পনাও করতে পারছি না যে এত ভালোভাবে এটা ক্লিন হবে। তো এই দেখো সেমভাবে না পেছন দিকটাও করে নেব। আর যদি জল লাগে তো ওই জলটাই দেব, ওই গরম জলটা। আর হাঁড়িটা যেহেতু গরম ছিল, সে কারণে আমি প্রথমে কাপড় দিয়ে ধরেছিলাম হাঁড়িটাকে, কারণ এটা ঠান্ডা করে দিলে হবে না। যখন হাঁড়িটা হালকা গরম থাকবে, গরম থাকা কালীনই কিন্তু এটা করতে হবে, তাহলে দেখবে বেশি খাটাখাটি করতে হবে না, এত সহজে এত তাড়াতাড়ি এই হাঁড়িটা ক্লিন হবে, যে মানে নিজেকে এতটাই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো কতটা ক্লিন হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে, চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।